নেক্রোফিলিয়া, মৃত লাশের সাথে যৌনতা। ঘটনাটি 2020-এর নভেম্বরে ডোমের কাজ করা এক যুবক নারীদের মরদেহ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর একটি মানসিক বিকৃত যৌন ব্যাধি নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। ঢাকার একটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নেয়া নারীদের মরদেহের সাথে শারীরিক মিলন করার অভিযোগে 20 নভেম্বর বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কিন্তু মৃতদেহের প্রতি যৌন লালসা কোনো স্বাভাবিক বিষয় নয়। এই অস্বাভাবিক বিকৃত চরিত্রই একটি মানসিক যৌন ব্যাধি হিসেবে সমগ্র পরিচিত। আজ আমরা আলোচনা করব এই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক মানসিক ব্যাধি নেক্রোফিলিয়া নিয়ে। মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ কতটা ভয়াবহ হতে পারে এবং এই ব্যাধি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ কেন, চলুন সেই অজানা এবং বিতর্কিত বিষয়টি নিয়ে গভীরে প্রবেশ করি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এমন অজানা সব নিত্য নতুন ঘটনা পেতে। নেক্রোফিলিয়া মূলত এক ধরনের মানসিক যৌন ব্যাধি। যারা এই ব্যাধিতে আক্রান্ত তাদের বলা হয় নেক্রোফাইল। এরা মূলত মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন 1989 সালে 122 জন নেক্রোফাইল ব্যক্তির তথ্য পর্যালোচনা করে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। ওই গবেষণায় বলা হয়, বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না মূলত এমন যৌনসঙ্গী পাওয়ার বাসনা থেকেই মরদেহের সাথে যৌন সম্পর্ক করে থাকে নেক্রোফাইলরা। অনেক সময় তারা এমন পেশা নির্ধারণ করে যেখানে মরদেহের আশেপাশে থাকার সুযোগ থাকে তাদের। গবেষণাটির জরিপে সে 122 জনকে মরদেহের আশেপাশে থাকার সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়। পর্যবেক্ষণের সময় দেখা যায় তাদের মধ্যে কয়েকজন মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রে হ্যারি ব্যালট নামে এক গোর্খাদককে গ্রেপ্তার করা হয় অসংখ্য মৃতদেহের সাথে সহবাস করার কারণে। গ্রেপ্তারের পর তার সহজ স্বীকারোক্তি ছিল, আমার পক্ষে জীবিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব ছিল না, তাই আমি মৃতদেহের সাথে সহবাস করি। এতে কারো কোনো ক্ষতি হয় না, বরং আমি মানসিকভাবে পুলকিত হই। ইতিহাসবিদ হেরোডোটাসের মতে প্রাচীন মিশরে সমাজের উঁচু স্তরের কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে তিনি মৃতদেহটিকে কয়েকদিন রেখে তারপর সৎকারকারীদের কাছে দিতেন। এর কারণ হলো এতে করে লাশটি বিকৃত হয়ে যেত এবং সৎকারকারীদের মধ্যে যদি কোনো নেক্রোফিলিক থেকে থাকে সে আর তার যৌনলিপ্সা পূরণ করতে লাশের উপর চড়াও হতে পারবে না। আরেকটি প্রচলিত মিথ অনুসারে জানা যায়, হেরোড নামে এক রাজা তার স্ত্রী ম্যারিয়ানের মৃত্যুর 7 বছর পর্যন্ত তার মৃতদেহের সাথে যৌনকার্য করেছিলেন। একই কাহিনী প্রচলিত আছে রাজা ওয়ালডিমার এবং রাজা চার্ল ম্যাগনের নামেও। নেক্রোফিলিয়ার আরেক আলোচিত ব্যক্তি হলেন ডক্টর কার্ল ভ্যান ক্যাসল। 1930 সালে ফ্লোরিডায় তিনি ডাক্তারি পেশায় থাকাবস্থায় মারিয়া এলেনা উজ নামের এক সুন্দরী টিবি রোগীর চিকিৎসা করেন। চিকিৎসা করতে করতে গভীরভাবে ওই মেয়ের প্রেমে পড়ে যান ডক্টর ক্যাসল। ডক্টর ক্যাসল মেয়েটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। অতঃপর মারিয়ার মৃত্যুর পর তাকে জাঁকজমকপূর্ণভাবে সমাহিত করা হয়। মারিয়ার সমাধির পর তার দেহে যেন পচন না ধরে সেজন্য ডক্টর ক্যাসেল তার সারা গায়ে মোম দিয়ে দেন এবং পারফিউম ছড়িয়ে দেন। প্রতিদিনই ডক্টর ক্যাসেল মারিয়ার সমাধিতে যেতেন এবং সমাধির উপরের অংশ সরিয়ে মৃত মারিয়ার সাথে যৌন সম্পর্কে মিলিত হতেন। এভাবে প্রতিদিন ডক্টর ক্যাসেলের মারিয়ার সমাধি পাশে যাওয়া নিয়ে প্রতিবেশীরা সমালোচনা শুরু করলে ডক্টর ক্যাসেল একদিন সবার অলক্ষ্যে মারিয়ার লাশটিকে নিজ গৃহে নিয়ে আসেন। মারিয়ার দেহে মোম ও পারফিউম দিয়ে নববধূর গাউন পরিয়ে মৃত মারিয়ার সাথে নিয়মিত মিলিত হতেন ডক্টর ক্যাসেল। প্রকৃতপক্ষে মারিয়ার শরীরে তখন কোনো মাংস অবশিষ্ট ছিল না, কেবল হাড় ছাড়া। ডক্টর ক্যাসেল মারিয়ার শরীরের বিশেষ অঙ্গে একটি টিউব বসিয়ে নিয়মিত যৌনকার্য করতেন। প্রতিনিয়ত মোম ও পারফিউম দেওয়ার পরও মারিয়ার পচন এবং দুর্গন্ধ ঠেকানো যাচ্ছিল না। প্রতিবেশীরা এ নিয়ে আপত্তি জানায় এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ডাক্তার ক্যাসেলের রুম থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে এবং মারিয়ার পরিবারের আবেদনে মারিয়াকে পুনরায় সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ডক্টর ক্যাসেল একটি পুতুলকে মারিয়ার মুখোশ পরিয়ে তার সাথে সহবাস করতে থাকেন। এভাবে আমৃত্যু মারিয়ার প্রতি তার ভালোবাসা অব্যাহত ছিল। এরকম নৃশংস ও অস্বাভাবিক আচরণ করলেও ব্যক্তি জীবনে ডক্টর ক্যাসেল ছিলেন নিপাট একজন ভদ্রলোক। এই ঘটনার উপর ভিত্তি করে একটি মুভিও তখন নির্মিত হয়। হাসপাতালগুলোতে মৃতদেহের সাথে শারীরিক মিলনের ঘটনা অনেক দেশেই ঘটে। বাংলাদেশেও এ পর্যন্ত অনেকবার এমন ঘটনা ঘটেছে এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও তা প্রকাশ পেয়েছে। ভারতে বহুদিন পর পর একটি মেলা অনুষ্ঠিত হয়। মেলাটিকে বলা হয় কুম্ভ মেলা। এই কুম্ভ মেলার সময় সেখানে এক শ্রেণীর সাধুদের দেখা মিলে। সেই হিন্দু সাধুদেরকে বলা হয় অঘরী। সংস্কৃত ভাষায় অঘরী মানে হচ্ছে ভীতিকর নয় এমন কিছু।
এই অঘরী সাধুরা বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকে। এরা সাধারণত নগ্ন হয়ে ঘুরে বেড়ায়। কথিত আছে এরা মানুষের মাংস খায় এবং নরকঙ্কালের খুলি থেকে রক্তপান করেন, এবং শ্মশানের চারিদিকে চিতার আগুনে পুড়তে থাকা লাশের পাশেও এরা যৌন মিলনে লিপ্ত হন। এরা পতিতাদের সঙ্গেও তাদের রীতি অনুযায়ী যৌনসঙ্গম করেন। আসলে নেক্রোফিলিয়া একটি ভয়ঙ্কর এবং জটিল মানসিক ব্যাধি। এই ধরনের বিষয় নিয়ে সবার সচেতন থাকা গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী জুড়ে খুঁজে পাওয়া যায় এমন অদ্ভুত ও বিকৃত মস্তিষ্কের অনেক মানুষ, যাদের কার্যকলাপ গা শিউরে ওঠার মতো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নতুন নতুন অজানা এবং গুরুত্বপূর্ণ এমন ভিডিও পেতে ভয়েস অফ খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো আলোচনায়, নতুন কোনো গল্পে।